নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আমি কিভাবে এই রান্নাটা রান্না করি সেটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি হয়, আর কই মাছের ঝোল মানে কিন্তু হেলদিও হয়। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। আজকে কিন্তু আমি সবজি একেবারে কেটে ধুয়ে নিয়েছি। দেখো ফুলকপিগুলো এইভাবে বড় বড় করে রেখেছি। যতটা প্রয়োজন আমার ততটা নিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিও। আলুও কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, আর কই মাছ ধুয়েও নিয়েছি। আলু ফুলকপি যখন ধুয়েছিলাম তখন আমার এখানে 8 পিস কই মাছ আছে। এবার আমি এই মাছের পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। মাছ ধোয়ার পর সবের প্রথমে এইভাবে লবণ আর হলুদটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। এই কই মাছ কিন্তু আমাদের বাজার থেকে কেনা, আর মাছ কিন্তু বাজার থেকেই কেটে আনা হয়। শুধু বাড়িতে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। দেখো মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এই আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোলকে আমি আজকে যেভাবে রান্না করব, এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। চলো এবার রান্নাটা শুরু করি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। সরিষার তেল দিলাম। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলেতে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এরপর আমি একে একে করে 4 পিস মাছ দিয়ে দেবো। যেহেতু 8 পিস কই মাছ আছে সেই জন্যে আমি 4 পিস করেই ভাজবো। মাছের এক সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টে দিচ্ছি। যেহেতু আমি এই মাছের ঝোল বানাবো তাই মাছকে কিন্তু খুব বেশি শক্ত কড়া করে ভাজবো না। এদিক ওদিক উল্টে পাল্টে শুধু ভেজে নেওয়ার পর মাছগুলোকে তুলে নিচ্ছি, আর একই রকমভাবেই সবগুলোকে ভেজে নিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে আলুগুলোকেও নাড়াতে থাকবো। আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব, আর খুন্তি দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে দিলে আলুর টুকরোগুলোর সব দিক তাহলে ভালো করে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছিলাম। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। আলুগুলো তোলার পর দিয়ে দিচ্ছি এবার কপিগুলো। সব ফুলকপিগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে ফুলকপিগুলোকে নাড়াতে থাকবো। আর ফুলকপি ভাজা করতে কিন্তু একটু বেশি তেল লাগে, কিন্তু এই অল্প তেলেতেই আমি ফুলকপিগুলো ভাজবো। খুব বেশি তেল ফুলকপিতে আমি এখন ভাজার সময় দেব না। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে একটু উল্টে পাল্টে দেব, যাতে ফুলকপির সব দিক ভালো করে ভাজা হয়। সেই জন্যে এদিক ওদিক উল্টে পাল্টে দিলেই কিন্তু দেখো ফুলকপিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না। এবারে এই ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুর সাথেই রেখে দিচ্ছি ফুলকপিগুলোকে। কড়াইতে আর একটুও তেল ছিল না, সেই জন্যে একটু তেল দিচ্ছি কড়াইতে। এখন দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে অল্প গোটা জিরে আর কালো জিরে। এই গোটা জিরে আর কালো জিরে ফোড়ন হিসেবে দিলে ভীষণ সুন্দর সেন্ট হয়। ভালো করে তাই 2 মিনিট ভেজে নিচ্ছি দুটো জিরেকে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প চিনি। 2 মিনিট আবারও লবণ চিনিটাকে জিরের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজ পেস্টটাকে ভেজে নেব। খুন্তি দিয়ে প্রথমে আলগা করে নাড়ালাম, কারণ পেঁয়াজটা বাটতে গিয়ে একটু জল জল ভাব ছিল। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে আবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে পেঁয়াজের সাথে মিনিট 2-এর মতো কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা বড় সাইজের গোটা টমেটোর পেস্টটা দিলাম। টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব হয়, সেই জন্যে ততক্ষণ এটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
পুরো টমেটোর জলটা শুকিয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো ফুলকপি আর আলুগুলো। যেহেতু তলাতে মাছ আছে আর মাছটা এখন দেব না, পরে দেব, সেই জন্যে বেছে বেছে আমি আলু আর ফুলকপিগুলো সব দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলু ফুলকপিটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পুরো মশলাটা ফুলকপির মধ্যে ভালো করে ভেতর পর্যন্ত হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এইভাবেই খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি, না হলে তাড়াতাড়ি মশলাটা লেগে যাবে। দেখো, বেশ ভালো করে কিন্তু মশলাটা যেন ফুলকপির মধ্যে ঢুকে যায়। দেখো, সুন্দরভাবে মশলা ফুলকপির মধ্যে হয়ে গেছে। আর এটা বেশি কষাবো না, কারণ এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু মাছের ঝোল রাখবো, সেই জন্যে একটু বেশি করেই কিন্তু জলটা দেব। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে ফুলকপি আর আলুকে নাড়িয়ে দেখে নিলাম যে আর জল দিতে হবে কিনা। আর জল দিতে হবে না। এইভাবে জল দেওয়ার পর এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো, ঝোলটা কতটা সুন্দরভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে আগে একটু ভালো করে ঝোলটাকে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এতে এবার দিয়ে দেবো ভেজে তুলে রাখা মাছগুলো। সব মাছগুলো একেবারে দেওয়ার পর আস্তে করে খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। তাহলে মাছগুলো বেশ ভালো করে সেদ্ধ হবে। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবানোর পর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। এটা প্লেন ভাজা জিরে গুঁড়ো। দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমানোই থাকবে। প্রায় মিনিট ৩-৪ বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। কি সুন্দর সেন্ট হলো। দেখো, খুন্তি দিয়ে ভালো করে ঝোলটাকে একটু নাড়িয়ে আগে দেখে নিচ্ছি যে আলু ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপির ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। আর এটা বিশেষ কিছু করার নেই। এবার এটা নাবিয়ে নেব। এই ঝোলটা দিয়ে কিন্তু ভাত, রুটি সব কিছু খাওয়া যাবে। চলো ঝোলটা এবার নাবিয়ে নিই। ঝোলটা নাবিয়ে এরকম একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এইভাবে কই মাছের ঝোল থাকলে আর অন্য কোনো রেসিপি লাগবে না। এটা দিয়েই সবাই একদম থালা চেটেপুটে পরিষ্কার করে খেয়ে নেবে। আমার এই আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে কই মাছের ঝোল সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।